গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম যদি খাবার পাই তাহলে কার মনটা না ভালো হয়ে যায়, তাই না বন্ধুরা? তো বাবুকে টিউশনিতে রেখে এসে আমি শুয়েছিলাম, তো হঠাৎ বান্ধবীর কল আসে। কি দেখো কি সুন্দরভাবে, নাম জানি না, এতটা টেস্টি হয়েছে খেতে, সিরিয়াসলি। অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছিলাম, একটা খেয়ে নিয়েছি আর একটা এই যে দেখো আর দেখতে, মানে এতটা টেস্টি হয়েছে ওর। লুচি পুরি অনেক খেয়েছি, কিন্তু এটা টেস্টটা অন্যরকম ছিল। আর যেটা দইয়ের সাথে পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে করেছে ওটা তো অপরূপ ছিল। তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছিলাম বাবুকে টিউশনিতে রাখতে, আর আমাদের হাউজিংয়ের নিচেই এই কুলের গাছটা। তো আবার এই দুই বান্ধবী আর বুনি মিলে চলে এসেছি কুল পাড়তে, এত সুন্দর কুলগুলো পেকে পেকে ছিল, তো সেই জন্য চলে এলাম কুল পাড়তে। আর আগে পারো তারপর কুড়াও। বড়া 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 বড়া, আরে পরে কুড়ানো যাবে, আগে পারো। কে চুরি করবে? আরে কে নিবে তোমার কুল? কেউ নেই। হারিয়ে বলো। আরে কুড়িয়ে নাও। এই তো এর মধ্যে চাদরে মুখটা দেখাও। ব্লগ করে করে তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভালো। পারবো না অত ঝামেলা, রান্নাবাড়ি করতে দিন শেষ হয়ে যাচ্ছে আর ব্লগ করা। এই যে দেখো বন্ধুরা, কতগুলো পাকা পাকা কুল পেড়ে নিয়ে এলাম। আর যেই কথাটা তোমাদের বলা হয়নি, আজকে সকালেই তোমাদের দাদাভাই আর কি গ্রামের বাড়িতে গেছে। কুল পেড়ে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, লাইটটা দিয়ে অন্ধকার লাগছে। তো কুল পেড়ে এসে পুরো দেখছো গালগুলো লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে প্লাস লাগিয়েছি, কিন্তু না, এমনিতে লাল লাল হয়ে গেছে, কারণ টুপি টুপি পরেছিলাম তো সে কারণে। আজকের আমার মানে সকালটা কি বলবো, ওই বাইরে যাওয়া, বাবুকে নিয়ে আসা নিয়ে যাওয়া, এই করতে করতে শেষ হয়ে গেল। এখন বাজে তোমার 11:30 আর কি। তো আবার আধ ঘন্টা পর আবার যেতে হবে বাবুকে নিতে আর কি। তো এই করে আজকে আমার দিনটা মানে পুরো শেষ। এখনও ঘরে কোনো কাজকর্ম কিছু হয়নি। তো ঘরের কাজ শেয়ার করবো না, কারণ ঘরের কাজ শেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি ছটপট করে কাজগুলো করি, আর সকালে তো আমি দেখলেই যে বান্ধবী দিয়েছিল টিফিন, ওটাই খেয়ে আছি, ভাত কিন্তু করিনি। কাজগুলো কি মানে কি বলবো, আর ভূতের মতো হয়ে গেছে। তো এখন শুধু ভাত করব, আর মাংস আছে কালকে, ওগুলোই হয়ে যাবে, আর কিছু রান্না করবো না। তোমাদের দাদাভাই দেখি আসার কথা আছে আর কি, আজকে বিকেলবেলা সময়, ও যদি কাজ হয়ে যায় বাড়িতে তাহলে আসবে, না হলে কালকে সকালে আসবে। তো চলো বেশি বকবক করবো না, আগে কাজগুলো তাতে করে নিয়ে, মাথাটা দেখার মতো লাগছে, মানে পাখির বাসার মতো লাগছে। তো এই যে দেখো বন্ধুরা, চলে এলো আবার পায়েস। যখনই রান্না করে যাচ্ছি তখনই হচ্ছে বেলের ঘন্টি বাজছে, আর একটা করে খাওয়ার আসছে। এই যে দেখো পায়েস মাসিমা দিয়ে গেল, তাহলে রান্না করতে কার ইচ্ছে করে? তখন তো ওই পুরিগুলো খেলাম, এখন পায়েস খাবো, হয়ে যাবে, রান্না করার কি দরকার। কিন্তু বাবুর জন্য তবুও তো রান্না করতে হবে, মিষ্টি খেয়ে থাকা যাবে না। তো আজকে সকালটা খুব সুন্দর কাটছে পায়েস পুরি টুরি দিয়ে, আর ঘরের কাজকর্ম করে আর কি। বিকেলবেলা আবার ছাদে পার্টি হবে। কিসের পার্টি বলো তো? সেই কুলগুলো যে নিয়ে এলাম সেগুলোর হচ্ছে পার্টি হবে, কারণ মাখা খাবো আর কি, সবাই এক জায়গায় বসে। তো চটপট করে ঘরের কাজগুলো করে নিই, পায়েসটাও খেয়ে নিই, বাবুর জন্য একটু রাখবো, ও সে খাবে, আমি একটু খাবো, আর কুল মাখাও খাবো, ভাতও খাবো, সব কিছু খাবো। আর সন্ধ্যাবেলা কিছু একটা হতে পারে মনে হচ্ছে আর কি। তো সব কিছু তো শেয়ার করবো, পাশে থেকো। তো ঘরের কাজ করতে করতে আবার বাবুকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, সে কারণে যে দেখো নাইটি পরেই চলে এসেছি আজকে বাবুকে নিতে, কারণ যেখানে বাবু কম্পিউটার যায় আমাদের হাউজিং থেকে বেশি দূরে না আর কি, কাছাকাছি, সে কারণে তাড়াহুড়োতে আর কি নাইটি পরেই চলে এসেছি। আর বাড়িতে এসে এই যে দেখো কি কাণ্ড, মাসিমা ডাকতে গেছে, কি আসো তো একটু। দাও দাও দাও, বড়ে বড়ে
আসলে আজকে দেওরের বার্থডে ছিল, একটু আগে বলছিলাম কি সন্ধ্যাবেলা আজকে কিছু হতে পারে, তো এই বার্থডেরই কথা বলছিলাম আর কি। তো ভেবেছিলাম কি সন্ধ্যাবেলা হবে আর কি কেক কাটা, কিন্তু না, এই যে দুপুরবেলায় হলো। আসলে দেওরের কাজ আছে, বাড়িতে থাকবে না, সেই জন্য। এই হাঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এখানে বার্থডের মাটন রান্না হয়েছে মাটির হাঁড়িতে। তো খাওয়া দাওয়াটা আজকে দুপুরবেলা আর কি মাসিমার বাড়িতেই হলো। আর এখন ওই সব কুল মাখা খাওয়ার জন্য মশলা টশলা বানিয়ে নিয়ে এলাম ছাদে। এখন কুল মাখা খাওয়া কি হচ্ছে হবে এটা? আর কি। কি হচ্ছে এটা? এটা সাইডে কিছু আছে না, ওটাকে ঠিক করতে হবে সোজা। ও, এটা আমাদের বেসিক টেকনিক। দারুণ, তো জানা ছিল না। হ্যাঁ। এত তাড়াতাড়ি হয়ে গেল? ভিডিও পাঠাবো ওদের। নে মেন কর। ও, অনেক কাজ শিখে গেছিস বিজয়, বিয়ে দিতে হবে তাড়াতাড়ি। আমারও শাড়িগুলো একটু চাস্তা করবো। এই কার এগুলো জুতো আমার মাথা দেবে। ওই পারলে শাড়িগুলো নিয়ে গিয়ে দিও। বাবু আর বুনি কি মজা, কুল মাখা হচ্ছে সেই জন্য, মানে আমাদেরকে করতে দেবে না, ওরা দুজনেই মিলে করবে। তো এই যে দেখো কি সুন্দরভাবে কুল মাখা করছে। আর এখানে মাসিমা আর হচ্ছে এই যে ছোট দেওর শাড়ি ভাঁজ করছে, মানে শাড়ি গুছাচ্ছে আর কি। আমরা যে এক জায়গায় এখন আছি, কয়েকদিন পর কে কোথায় চলে যাব তার ঠিক ঠিকানা নেই, কিন্তু একসাথে এই যে একটা পুরো পরিবারের মতো আনন্দ মজা করে দিনগুলো কাটছে, মানে ভাবতে গেলে সত্যি অনেকটা ভালো লাগে। কেউ কাউকে চিনতাম না, জানতাম না, তবুও যেন একটা কেমন ভালো লাগা একটা তৈরি হয়ে যায়। তো খুব মজা করে আনন্দ করে এখন কুল মাখা আমাদের হয়ে গেছে, এখন বসে বসে খাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। শোন ফুচকা কি বলে আমরা ফুচকা